হ্যালো অডিয়েন্স, ফারুক আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নাউন্স নাম্বারের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ক্লাসে যে সকল বিষয় আলোচনা থাকছে, নাউনের শেষে ভাওয়েল থাকলে এবং কোন ভাওয়েল থাকলে তার শেষে কোন ওয়ার্ড যোগ করে প্লুরাল করতে হয়। এছাড়া ব্যতিক্রম কিছু শব্দ আছে যেগুলো শেষে ভাওয়েল থাকা সত্ত্বেও ব্যতিক্রম শব্দগুলো কেন যোগ হয় না, সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো লেটস মুভ অন, উই স্টার্ট আওয়ার মেইন টপিকস। নাউনের শেষে ও থাকলে এবং ও এর আগে কনসোনেন্ট থাকলে তাকে প্লুরাল করতে হলে তার শেষে এর যোগ করতে হয়। অর্থাৎ কোনো নাউনের শেষে যদি ও থাকে এবং সেই ও এর আগে যদি একটি কনসোনেন্ট ওয়ার্ড থাকে, তাহলে সেই শব্দকে বা সেই নাউনকে প্লুরাল করতে হলে তার সাথে ইয়ের যোগ করে দিতে হয়। অর্থাৎ কনসোনেন্ট প্লাস ও যদি থাকে তাহলে তার শেষে ইয়ের যোগ করে প্লুরাল করতে হয়। উদাহরণ হিসাবে আমরা দেখি, সিঙ্গুলার আছে বাফলো, প্লুরাল হবে বাফলোস। এখানে বাফলোর শেষের শব্দটা ও এবং তার আগে এল, একটি কনসোনেন্ট ওয়ার্ড। সুতরাং এর প্লুরাল করতে হলে, এই নাউনটিকে প্লুরাল করতে হলে অবশ্যই এর সাথে ইয়ের যোগ করে দিলে প্লুরাল হয়ে যাবে। কার্গো, কার্গোস। ইকো, ইকোস। হিরো, হিরোজ। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। পটেটো, পটেটোস। মটো, মটোস। টর্নেডো, টর্নেডোস। ভলকানো, ভলকানোস। এখানে যতগুলো নাউন ওয়ার্ড আছে, প্রত্যেকটি নাউন ওয়ার্ডের শেষে ও আছে এবং এই ও এর আগে একটা কনসোনেন্ট ওয়ার্ড আছে। সুতরাং স্ট্রাকচার অনুযায়ী যদি কোনো নাউনের শেষের শব্দটি ও থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট ওয়ার্ড থাকে, তাহলে সেই শব্দের শেষে এর যোগ করে দিলে প্লুরাল হয়ে যাবে। সুতরাং এই শব্দগুলো আপনারা মুখস্থ না করে যদি স্ট্রাকচারটি মুখস্থ রাখেন, তাহলে এরকম হাজার হাজার শব্দকে আপনারা অতি সহজ সিঙ্গুলার থেকে প্লুরাল করে দিতে পারবেন। লক্ষ্য করুন, উপরে প্রতিটি নাউনের শেষে ও ছিল, যা একটি ভাওয়েল ওয়ার্ড, এবং তার ঠিক আগে অক্ষরটি ছিল কনসোনেন্ট। কিন্তু ও এর আগে অক্ষরটি কনসোনেন্ট না হলে হয়ে যদি ভাওয়েল ওয়ার্ড থাকতো, তাহলে নাউনের শেষে ইএস এর পরিবর্তে এস যোগ করলে প্লুরাল হয়ে যেত। আমি আগেই বলেছি যে শেষের শব্দটি ও থাকবে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকবে, তাহলে তার শেষে ইয়ের যোগ করে দিতে হবে। কিন্তু ব্যতিক্রম হিসাবে যদি কখনো দেখা যায় যে শেষের ওয়ার্ডটি ও, কিন্তু তার আগের শব্দটি কনসোনেন্ট না হয়ে ভাওয়েল হয়, তাহলে সেই শব্দটাকে শুধুমাত্র এস যোগ করে দিলে সেই নাউনটি প্লুরাল নাউনে পরিণত হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা দেখি, ব্যাম্বু, BAM BOO। এখানে শেষের শব্দটি ও এবং তার পূর্বের শব্দটিও কিন্তু একটা ও আছে, যেটা একটি ভাওয়েল ওয়ার্ড। সুতরাং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এই বাফলোর সাথে শুধুমাত্র এস যোগ করে দিই, তাহলে বাম্বুর সাথে ব্যাম্বুজ হয়ে যাবে। কোকো, কোকোস। ফলিও, ফলিওস। স্টুডিও, স্টুডিওস। কিউরিও, কিউরিওস। তাহলে আমরা এই স্ট্রাকচারটিকে জানতে পারলাম যে যদি কখনো কোনো নাউনের শেষে ও থাকে এবং সেই ও এর আগে একটি কনসোনেন্ট থাকে, তাহলে সেই নাউনটাকে প্লুরাল করতে হলে অবশ্যই তার সাথে ইয়ের যোগ করে দিলে প্লুরাল হয়ে যাবে। ব্যতিক্রম ভাবে যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং এই তার আগের শব্দটি কনসোনেন্টের পরিবর্তে ভাওয়েল থাকে, তাহলে সেই শব্দটির সাথে শুধুমাত্র এর যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাবে। ব্যতিক্রম দেখেন, নাউনের শেষ অক্ষরটি যদি ছিল ও, যা একটি ভাওয়েল ওয়ার্ড, এবং তার ঠিক আগের শব্দটি ছিল কনসোনেন্ট হলেও কিছু শব্দ আছে যেগুলোর সাথে এস বা এস যোগ করলেই প্লুরাল হয়ে যায়। অর্থাৎ এখানে ব্যতিক্রম হিসাবে কিছু শব্দ আছে যে শব্দগুলোর সাথে কখনো এস যোগ করেও প্লুরাল করলে হবে এবং ইএস যোগ করলে প্লুরাল করলে সঠিকভাবে প্লুরাল হয়ে যাবে। তো সেই শব্দগুলো কি? সাইকো, সাইকোস, সাইকোসিস। দুইটা ইএস যোগ করলেও হবে, ইএস যোগ করলে হবে। মস্কুটো, মস্কুটোস, শুধু এস যোগ করলেও হবে, আবার ইএস যোগ করলেও হবে। গটো, গটোস। এই শুধুমাত্র এর যোগ করলেও যেমন প্লুরাল হয়ে যায়, ইয়ের যোগ করলেও সেম ভাবে প্লুরাল হয়ে যাবে। পর্টিকো, পর্টিকোস। পর্টিকোস সাথে এর যোগ করলেও প্লুরাল হবে, ইয়ের যোগ করলেও প্লুরাল হবে। এখানে দেখেন যে শেষের শব্দটি ও আছে এবং তার একটি কনসোনেন্ট আছে, কিন্তু আমরা প্রথম স্ট্রাকচারে জেনেছিলাম যে যদি শেষের শব্দটি ও থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে, তার সাথে শুধুমাত্র ইয়ের যোগ করতে হবে। তো এখানে ব্যতিক্রম হিসেবে আছে যে এটা ইয়ের যোগ করলেও প্লুরাল হবে এবং শুধুমাত্র এর যোগ করলেও সেটাও সঠিক প্লুরাল হবে, কোনো ভুল হবে না। কিছু নাউন আছে যাদেরকে প্লুরাল করার সময় নাউনের সাথে ইএন বা এনই যোগ করতে হয়। এরকম কিছু নাউন আছে যে নাউনগুলোর সাথে শুধু মাত্র ইএন, কোথাও ইএন অথবা কোথাও এনই যোগ করে দিলে প্লুরাল হয়ে যায়। যেমন অক্স, অক্সেন। চাইল্ড, চিলড্রেন। কাউ, কাউস বা কাইন্ড। দুটাই
শব্দই সঠিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।